নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু মেথি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। অবশ্যই রেসিপিটা কিন্তু একবার বানানোর অনুরোধ রইল। রুটি পরোটার সাথে শীতের দিনে সকালে অথবা দুপুরে বা রাত্রে যখনই ইচ্ছা হবে এটা বানিয়ে খেতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি 2 আটি মেথি শাক। এবার আটিটাকে খুলে নিতে হবে প্রথমে। এইবার একটা ঝুড়ি নিয়ে নেব, তার মধ্যে আমি মেথি শাকগুলো বেছে নেব। মেথি শাকের ওপরের অংশটা, ডাঁটার অংশটা খুবই নরম হয়। আমি ডাঁটাসহ পাতা নিয়ে নেব আর নিচের দিকে শুধু পাতাগুলো নিয়ে নেব। এটাই এক এক করে পুরো মেথি শাকের পাতা আর কচি অংশটা নিয়ে আমি রেডি করে নেব। দেখুন, আমি সবকটা মেথি শাক এখানে আমি বেছে নিয়েছি। এইবার ভালো করে এটাকে চপিং বোর্ডে কুচিয়ে নিতে হবে। আপনারা যদি বটি ইউজ করতে চান তাহলে বটি দিয়েও কিন্তু কাটতে পারেন। এইভাবে এক এক করে পুরো মেথি শাকটা আমি মিহি করে কুচিয়ে নেব। দেখুন, আমি মেথি শাকটা পুরো ভালো করে কুচিয়ে নিয়েছি মিহি করে। এবার মেথি শাকটা ভালো করে 4 থেকে 5 বার মতো ধুয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, মাটি থাকে, তাই অবশ্যই 4 থেকে 5 বার কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। দেখুন, ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আলুটা আমি কেটে নেব। আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি ঠিক আলুর তরকারি যেরকম কাটে সেইভাবে আমি এক কর করে কেটে নেবো। সেম সাইজ করে কেটে নিতে হবে। আলুটা কিন্তু অলরেডি ধোয়া, তাই আমি আর আলুটা কিন্তু ধোবো না। এবার ডাইরেক্ট রান্নায় চলে যাব। রান্নাটা করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 4 থেকে 5 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলে রান্না করলে মেথি শাক বা যে কোনো শাক সবজি দারুণ টেস্ট হয়। অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে, ধোয়া ওঠা। তেলটা গরম হয়ে গেলে কড়াইটা একটু খুন্তির সাহায্যে তেলটা দিয়ে গ্রিস করে দিতে হবে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে সাদা জিরে, হোয়াইট কিউমিন। এইবার জিরেটা একটু ক্র্যাকেল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা ড্রাই রেড চিলি ইউজ করলাম। এইবার দিয়ে দেবো আলুর টুকরোগুলো। আলুটাকে ঠিক 1 থেকে 1.5 মিনিট একটুখানি তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। ফ্রাই হয়ে গেলে এইখানে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আলুর সঙ্গেই ফ্রাই করতে হবে। লাল করে কিন্তু পেঁয়াজটাকে অত্যাধিক ভাজা যাবে না। পেঁয়াজের সাথে আলুটা ঠিক 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন কুচি। এটাও আমি মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। দিয়ে দেবো 2-3 পিঞ্চ পরিমাণে একটু হলুদের গুঁড়ো। অত্যাধিক হলুদের ব্যবহার কিন্তু করবেন না, তাহলে কিন্তু মেথি শাকের পাতার যে সবুজ রঙটা সেটা কিন্তু ভালো আসবে না রান্না করার পর। তারপরে 2 থেকে 2.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রসুন পেঁয়াজ আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচো। আমি এখানে বীজ ছাড়িয়ে টমেটো দিয়ে দিলাম। তারপর কিছু সেকেন্ড আলুর সঙ্গে ভালো করে টমেটোটাকে একটুখানি ফ্রাই করে নিতে হবে। টমেটোটাকে কিন্তু গলানো যাবে না, একটু দানা দানা থাকতে হবে। এবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, মিন্স কোরিয়ান্ডার পাউডার। এবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, মিন্স কিউমিন পাউডার। আর মশলার ব্যবহার কিন্তু খুব বুঝে করতে হবে, অল্প পরিমাণে। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি চিনির গুঁড়ো, সুগার পাউডার। মেথি সামান্য একটুখানি তিতকুটে হয়, মানে বিটার হয়, তাই এটাকে ব্যালেন্স করার জন্য দিলাম। এবার দিয়ে দেবো 2টো চপড গ্রিন চিলি, মানে সবুজ লঙ্কা। ঝালটা আপনারা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে কিছুক্ষণ আবার একটু ফ্রাই করে নিতে হবে। এইবার ওপর থেকে দিয়ে দেবো কুচিয়ে রাখা আর ধুয়ে রাখা মেথি শাকটা।
মেথি শাকটা দিয়ে ওপর থেকে এমনভাবে ঢেকে দিতে হবে যাতে মেথি শাকের জন্য নিচে আলুটা বেশ ভালো করে দমও পায় এবং সুন্দরভাবে সুসিদ্ধও হয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবার শাকটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে খুব সামান্য পরিমাণে সল্ট মানে নুন একটু স্প্রিঙ্কেল করে দিতে হবে যাতে শাকটা নরম হয়। আমি কিন্তু আলুর মতো করে অল্প নুন দিয়েছিলাম, এখন শাকের মতো করে দিচ্ছি। পরিমাণটা কিন্তু বুঝে দেবেন, কারণ পরিমাণে কিন্তু কমে যাবে ভাজার পর। এবার ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মানে 10 মিনিটস এইভাবে রেখে দিতে হবে। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন শাকটা কত নরম হয়ে গেছে, প্লাস শাক থেকে কতটা জল বেরিয়েছে। এক ফোঁটাও কিন্তু আমি জল দিইনি। এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে আর ফ্রাই করতে হবে যাতে জলটা শুকিয়ে যায়। এবার ফ্লেমটাকে হাইতে দিয়ে ভালো করে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে যাতে জলটা পুরো শুকিয়ে গিয়ে সাইড থেকে হালকা হালকা তেলটা বেরিয়ে আসে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জলটা শুকিয়ে গেছে, আর এক ফোঁটাও জল নেই। রেডি হয়ে গেল আলু মেথি বা মেথি আলুর সবজি। অবশ্যই এইভাবে রান্নাটা করে খাবেন, রুটির সঙ্গে পরোটার সাথে অপূর্ব লাগে, ভাতের সঙ্গেও খেতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।